মকর সংক্রান্তিতে উৎসব মুখর পরিবেশ বীরভূমের বক্রেশ্বর ধামে। এটি দেশের বিভিন্ন প্রান্তে পালিত হয়, তবে হিন্দু ধর্মে এই উৎসবকে ঘিরে শোনা যায় নানা লোককথা। বাংলা সংস্কৃতি এবং ঐতিহ্যের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব পৌষ পার্বণ বা মকর সংক্রান্তি, যা পৌষ মাসের শেষ দিনে পালন করা হয়। তবে হিন্দু ধর্মে এই উৎসবকে ঘিরে চলে নানা উৎসব। প্রতিটি জায়গার মতো দেখা গেল বীরভূমের বক্রেশ্বর ধামের উষ্ণ প্রশমন ঘাটগুলিতে যেমন ভিড়, তেমনি প্রতিটি মন্দির চত্বরেও মকর সংক্রান্তির পুজো দিতে অগণিত মানুষের ঢল। পুজো দিলেন? হ্যাঁ, পুজো দিলাম। আচ্ছা, কোথায় যাবেন? বক্রেশ্বর থেকে আবার কোথায়? জয়দেব যাবেন। আপনার নাম? আপনার নাম বলুন। আজ পৌষ সংক্রান্তির দিন প্রচুর লোকের সমাগম, তীর্থযাত্রীরা প্রচুর আসছে। ভোর থেকেই প্রচুর লোকের সমাগম। দুবরাজপুর পুলিশ এবং পুলিশ প্রশাসন সবই ভালোভাবে ইনভলভ হয়ে আছে। আর মূলত আমাদের মন্দির বক্রেশ্বর শিবের মন্দির 51 ফিটের 1 ফিট, সেই পীঠস্থানে পুজো চলছে। এখানে গঙ্গা জল স্নানও চলছে। ভক্তরা সব পুজো করছেন, স্নান করছেন। তীর্থযাত্রীদের প্রচুর ভিড়, প্রচুর লোকের সমাগম এবং তীর্থযাত্রীদের সমাগমে থাকা সত্ত্বেও খুব সুষ্ঠুভাবে এই কাজকর্মগুলো হচ্ছে। পুলিশ প্রশাসন সমস্তভাবে একত্রিতভাবে জড়িত আছে। পুলিশ প্রশাসন খুবই সাহায্য করছেন, আমাদের সেবায়তদের এবং ভক্তদের সাহায্য করছেন। এই গরম জলের স্নানের প্রচুর উন্নতি, প্রচুর ডেভেলপ হচ্ছে। মানুষের মনের মধ্যে যে আকাঙ্ক্ষা, মানুষের মনের মধ্যে যে শুভ আকাঙ্ক্ষা, সেই শুভ আকাঙ্ক্ষা পরিস্ফুট হচ্ছে। বক্রেশ্বর থেকে বিশ্বজিৎ চক্রবর্তী, বক্রেশ্বর সেবায়িত পুরোহিত। নমস্কার। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।